TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান TV9 বাংলা উত্তরণ একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এবার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের মাইল ফলক গড়েছেন, তাদের সাফল্যের কি রহস্য, আসুন তাদের মুখেই শুনব। একে একে ডেকে নেব 6টি শিক্ষা প্রতিষ্ঠানকে। শুরুতে ডিজে গোমস, ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এবার মঞ্চে ডেকে নেব মিস্টার অমিত কুমার রায়, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপর ডেকে নেব প্রসূন দত্ত, ম্যানেজার মার্কেটিং অ্যান্ড স্টেট হেড অ্যাডমিশনস অ্যান্ড আউটরিচ, ওয়েস্ট বেঙ্গল, পারুল ইউনিভার্সিটি, বদোদরা, গুজরাট। এরপর মঞ্চে ডাকবো প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডিরেক্টর অফ IEM অ্যান্ড UEM গ্রুপ, কলকাতা অ্যান্ড জয়পুর। এরপর মঞ্চে ডেকে নেব ডক্টর শুভ্রপ্রতিম নাথ, HOD, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি। পরবর্তী নাম প্রফেসর ডক্টর সুব্রত কুমার দে, ভাইস চ্যান্সেলর, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আমাদের এবারের আলোচনার বিষয় ডিজিটাল যুগের শিক্ষা। এই মুহূর্তে আমরা ডিজিটাল যুগেই দাঁড়িয়ে রয়েছি এবং শিক্ষা তাও তরতরিয়ে চলছে এই ডিজিটাল যুগে, কিন্তু তাতে সুযোগ কতটা, সম্ভাবনা কতটা, আসুন তা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যাক। লেট মি স্টার্ট উইথ ইউ মিস্টার গোমস। স্পেসিফিক্যালি আমি যদি কোভিডের সময়কার কথা বলি, অনলাইন ক্লাসেস জিনিসগুলো খুব বেশি করে তখন চলে এলো। আমরা কিন্তু এই অনলাইন ক্লাসের ব্যাপারগুলো তার আগে কিন্তু খুব একটা জানতাম না। হ্যাঁ, অনেক সময় আমরা শুনেছি অনলাইন কোর্সেস, কিন্তু সেই যেই সময়টা ছিল সেই সময় কিন্তু অনলাইন ক্লাসেস, এই অনলাইনের মাধ্যমে ক্লাসেস কিন্তু আমরা নিতে আরম্ভ করেছিলাম। এবং সবথেকে বড় কথা, আমাদের নিজস্ব একটা IT সেল রয়েছে এবং যার হু হ্যাড অ্যাকচুয়ালি ক্রিয়েটেড অ্যান অ্যাপ সো দ্যাট উই ক্যান গিভ নলেজ টু দ্য স্টুডেন্টস অনলাইন। শুধু ক্লাস কেন, আমি যদি মনে করি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সেই সময় প্র্যাকটিক্যাল ক্লাসও হতো, থিওরি ক্লাসও হতো, এবং সাথে সাথে কালচারাল ইভেন্টসের কথা যদি আমি বলি, এই অনলাইনের মাধ্যমেও কিন্তু আমরা কালচারাল ইভেন্টস করেছিলাম। তো সেখানে বোঝা যাচ্ছে যে এই টেকনোলজির মধ্যে মানে সেই সময় থেকে কিন্তু উই বিকেম মোর টেকনো ফ্রেন্ডলি। মানে আমি বলছি ফ্রম দ্য হোটেলস পয়েন্ট অফ ভিউ। মিস্টার রায়, হোয়াট ইজ ইয়োর টেক? আজকের ডেটে আমরা যেটা ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল পশ্চিমবঙ্গে কথা বলছি, সেখানে দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ হাউ পশ্চিমবঙ্গ ডেভেলপড ইন দিস কন্ডিশন। মানে আজকে করোনার সময় যেভাবে আমরা টেকনোলজিক্যালি ডেভেলপ করেছি, সেটা পুরোপুরি কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং কলেজেস যেভাবে স্ট্রিমগুলো কোর্সগুলো এনেছে পশ্চিমবঙ্গে, সেটা খুব হেল্পফুল হয়েছে। মিনস ইভেন ইফ ইউ গো বিফোর 30 years অ্যাট দ্যাট টাইম, মানে আমাদের BSc in computer science was there, BSc in information technology was there, but after that suddenly in Poschimbango itself আস্তে আস্তে আমাদের হয়েছে বিটেক এসেছে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যান্ড রাইট নাও ডিজিটাইজেশন এতটাই এগিয়েছে এখানে যে আমাদের এখন মানে সবথেকে অ্যাডভান্স টেকনোলজি যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, মেশিন লার্নিং বলুন, ক্লাউড কম্পিউটিং বলুন, ব্লক চেনের ওপর বলুন, দিজ ব্রাঞ্চেস আর স্টিল অ্যাভেলেবল ইন ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড যেটা আমরা বাইরের রাজ্যে পড়তে যেতাম, সেটা এখন আর কাউকে যেতে হচ্ছে না। যেভাবে আমরা এগোচ্ছি, এই ডিজিটাল ইন্ডিয়া বলুন বা স্কিল ইন্ডিয়া বলুন, স্কিল ইন্ডিয়া ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম রাইট নাও। এই দিনে আজকে এতটাই হেল্প পাচ্ছি আমরা এই ডিজিটাল ইন্ডিয়া থেকে বা ডিজিটাল পশ্চিমবঙ্গ থেকে, দ্যাট ইজ হোয়াট রিয়েলি হেল্প। প্রফেসর চক্রবর্তী, এই যে ডিজিটাল এডুকেশন নিয়ে আমরা কথা বলছি, সত্যিই আমরা ডিজিটাল এডুকেশন নির্ভর এখন। তো যেহেতু পশ্চিমবঙ্গে বসে আমরা কথা বলছি, এই পশ্চিমবঙ্গে আমাদের TV9 বাংলা যারা প্রান্তিক মানুষরা দেখছেন, যে অনলাইন এডুকেশন অনেকেই পান না,
নিতে পারেন না, অনলাইন এডুকেশন অ্যাভেল করতে পারেন না, তাদের জন্য সরকারের তরফ থেকে প্রচুর প্রকল্প রয়েছে, কিন্তু তাও কোথাও একটা যেন তারা মনে করেন যে আমরা বোধহয় পিছিয়ে রয়েছি। এই যে আমরা সম্ভাবনা নিয়ে আলোচনা করছি ডিজিটাল এডুকেশনের, কি মনে হয় কতটা রয়েছে তাদের জন্য? দেখুন, আমরা আইএম এবং ইউএম এর গ্রুপ তরফ থেকে বলতে পারি যে আমরা পশ্চিমবঙ্গে পিছিয়ে তো একেবারেই নেই, আমরা বরঞ্চ রেস্ট অফ ইন্ডিয়া থেকে অনেক এগিয়ে আছি। এলএমএস সিস্টেম যেটা বলে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আমাদের নিজস্ব আইএম লার্নিং বলে একটা পোর্টাল আছে, যেখানে কয়েক হাজার লেকচার্স আছে এবং ফ্রিতে আছে, এবং ছাত্রছাত্রীরা সেখানে ঢুকে সেখান থেকে পড়ে সেখান থেকে সার্টিফিকেট, ব্লকচেন সার্টিফাইড সার্টিফিকেট ইস্যু করতে পারে। সুতরাং প্রত্যেকটা বিষয়, আইওটির বিষয়ে আমাদের ছাত্রছাত্রীরা রিসেন্টলি একটা রোবটিক ডগ বানালো, যেটা আমরা পুলিশ বা সিভিল মানে আমাদের আর্মড ফোর্সেসকে দেব ঠিক করেছি। তারপরে ধরুন সাইবার সিকিউরিটি অ্যাটাক যখনই হয় তখন আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাইবার সিকিউরিটি ডিভিশন বা ক্যালকাটা পুলিশের, তারা আমাদের ল্যাবের সাথে কোঅর্ডিনেট করে অনেক কেস আমাদের এখানে পাঠায় ডিজিটাল ফরেনসিক্স বা এই ধরনের ইনভেস্টিগেশন করার জন্যে। সুতরাং আমি তো মনে করি যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই, বরঞ্চ আমরা অনেক জায়গায় হোল ইন্ডিয়াতে লিডারশিপের জায়গায় আছি। বেশ, মিস্টার দত্ত। উই হ্যাড ফেসড ইমেন্স চ্যালেঞ্জ অ্যাট দ্যাট টাইম, মানে কোভিডের সময় স্টুডেন্টরা কীভাবে ক্লাস করবে, সেই সময় আমাদের ডিজিটালাইজেশন ক্লাস বা এইসব আমরা প্ল্যাটফর্মটাকে ইউজ করি এবং অনলাইন ক্লাস শুরু হয়। এবং এই সিচুয়েশানই বোধ হয়, অ্যাডভার্স সিচুয়েশনই বোধ হয় মানুষকে সেই চ্যালেঞ্জ নিতে শেখায়। সেই প্রচুর সেই সময় আপনাদের জুম, গুগল মিট, এগুলো প্রচুর যেগুলো শুরু হয়, যেখানে আমরা অনলাইন ক্লাস বা অনলাইন অ্যাপের মাধ্যমে স্টুডেন্টদের কাছ থেকে ক্লাসেস বা এগুলো হতে থাকে। আর এতে ডিজিটালাইজেশনের সুযোগ বা সম্ভাবনা যেটা হচ্ছে, এতে প্রান্তিক স্টুডেন্টরাও আজকে একটা শহরের ছেলে মেয়ে যে অপরচুনিটি পাচ্ছে, একটা গ্রামের ছেলে মেয়েও সেই সুযোগটা পেয়ে যাচ্ছে। অবশ্যই সেটা ডিজিটালাইজেশনের ইমপ্রুভমেন্টের জন্য এই সুযোগটা হয়েছে, এবং তারাও কিন্তু ইকুয়ালি খুবই ভালো করছে। আজকে ক্লাসেসের অনলাইনে ক্লাসেসের থ্রু দিয়ে তাদের কোনো কিছু যে কোনো কিছু জানবার যে ব্যাপারটা, তারা সেই সঙ্গে সঙ্গে জানতে পারছে এবং দে আর ডুইং ওয়েল, ভালো করছে। একেবারেই, আমরা তো এই সম্ভাবনা নিয়েই আলোচনা করছি। আমাদের আরও দুজন রয়েছেন স্পিকার, আমি প্রফেসর দেকে দিয়ে প্রথমে শুরু করব। During COVID, there is an acceleration of digital educations, but before COVID, মানে কোভিডের আগের থেকে কিন্তু এই ডিজিটাল এডুকেশনটা শুরু হয়েছে। স্পেশালি আমি বলবো যে ইন কেস অফ ইয়োর লাইব্রেরি, ডিজিটাইজেশন অফ লাইব্রেরি, যেখানে আমরা জার্নালগুলো অনলাইনে পেতাম, সব জার্নাল পেয়েছি অনলাইনে, অল বুকস আর অ্যাভেলেবল অনলাইন। তার ফলে যেটা হয়েছে কি, যারা মার্জিনালাইজড, আমরা যেটা বলি মার্জিনালাইজড স্টুডেন্টস, যাদের কাছে আপনার এডুকেশনটা ভেরি কস্টলি, তারা কিন্তু এডুকেশন এট এ টিপ অফ এ ওয়ান কম্পিউটার দে গেট অল দি ইনফরমেশনস। দ্যাট ইজ দি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর এখন যেটা হয়েছে, ইনফরমেশন ইজ ভেরি অ্যাভেলেবল, বাট উই নিড অপটিমাইজেশন অফ দি ইনফরমেশন অর অপটিমাইজেশন অফ দি ডেটা, যেটাকে বলি ইভলিউশন অফ টেকনোলজিস। সাইড বাই সাইড ধরুন এআইটা এসছে, উই আর গেটিং অপটিমাইজড ডেটা, মানে যেখানে আপনার ফিল্টার ডেটাগুলো আমরা পেয়ে যাচ্ছি। তার ফলে যেটা হচ্ছে, দো ডেটাস আর ভেরি অ্যাভেলেবল, very frequent, but which are most suitable for me, that we have to taken into considerations, and AI has come to our rescue for that reason. So I think that is digitization has not only removed all the paperwork, digitization has made affordable education to everybody. Thank you. Dr. Nath. কোভিডের আগেই আমরা দেখেছি যে অল ইন্ডিয়াতে কিছু ব্লেন্ডেড লার্নিং স্টার্ট হয়ে গেছিলো। ব্লেন্ডেড লার্নিং মানে ওয়ান্স ইউ হ্যাভ দ্য ট্র্যাডিশনাল মোড অফ লার্নিং আর তার সঙ্গে সঙ্গে ডিজিটাল মোড, মানে ইন্টারনেটে অ্যাভেলেবল রিসোর্সেস আর দেয়ার। এনপিটেল চলে এসেছিলো, কোর্সেরা বাইরের একটা প্ল্যাটফর্ম চলে এসেছিলো হুইচ হোস্ট মোস্ট অফ দ্য কোর্সেস, অনলাইন কোর্সেস। তো সেই ক্ষেত্রে ডিজিটাইজেশন, যে ডিজিটাল লিটারেসি বলতে বোঝায়, সে শুধু ডিজিটাইজেশন হলো হবে না, ডিজিটাল লিটারেসিটা সেই অর্থে সবার মধ্যে থাকতে হবে। আনাদার থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো কন্টেন্টস আর অ্যাভেলেবল
এথিক্যালি সেটাকে হ্যান্ডেল করা। সো সেরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি রয়েছে, অ্যাকাডেমিক রিপোজিটরি রয়েছে ওয়ার উই ক্যান স্টোর দ্য সার্টিফিকেটস। এরকম ডিজিটাল ইন্ডিয়াতে আর ডিজিটাল মেক অলরেডি আমরা দেখে এসেছি। তো নাও দ্য টাইম হ্যাজ কাম, যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য সাইবার সিকিউরিটি, যে এই যে কন্টেন্টসগুলো আছে সেগুলোকে রাইটলি কী করে আমরা হ্যান্ডেল করতে পারি। দিস ইজ আনাদার ইস্যু, বিগ ইস্যু। সো অপরচুনিটিস অনেক আছে। অনেকে অনেক সময় এটা বলছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন দ্য নিয়ার ফিউচার উইল বি আনএমপ্লয়েবল, কিন্তু এটা একদমই নয়, আনএমপ্লয়েবল নয়। যে এই ধরনের যে টেকনোলজিসগুলো আছে, হাউ টু ইউজ দোজ টেকনোলজিস ইন দ্য রাইট ওয়ে অ্যান্ড উইচ উইল বেনিফিট ফর দ্য সোসাইটি, সেটা আমরা কী করে দিতে পারি, সেখানে কিন্তু এমপ্লয়েবিলিটি আসছে প্রচুর হিউজ পরিমাণে। সকলকেই অসংখ্য ধন্যবাদ, তার কারণ এই ডিজিটাল শিক্ষা এবং তার সম্ভাবনা, তার সুযোগ সম্ভাবনা নিয়ে কথা বলার একটা প্ল্যাটফর্ম এবং এক ছাদের তলায় যেখানে শিক্ষার্থীরা রয়েছেন, যেখানে স্যারেরা রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, মাননীয় মন্ত্রী ছিলেন আমাদের সঙ্গে, এটাই বোধহয় উত্তরণের মুহূর্ত। এবার আমাদের দ্বিতীয় বিষয়ভিত্তিক আলোচনা, ডেকে নেব 6টি শিক্ষা প্রতিষ্ঠানকে। ডক্টর দেবপ্রসাদ সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। এরপর ডেকে নেব মিস অনিন্দিতা চক্রবর্তী, সেক্রেটারি, সিকম বিএড কলেজ। এরপর মঞ্চে ডেকে নেব প্রফেসর রুবাশিস সরকার, প্রিন্সিপাল, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। এরপর মঞ্চে ডেকে নেব মিস পৃথা হালদার, ডিরেক্টর, নারায়ণা কোচিং সেন্টার। দ্বিতীয় বিষয়ভিত্তিক আলোচনায় এবার মঞ্চে ডেকে নেব মিস্টার অনির্বিদ সেনগুপ্ত, ডেপুটি রেজিস্ট্রার, ডক্টর সুধীর চন্দ্রসূর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। আমরা বারবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি নিয়ে আলোচনা করছি, ফিরে ফিরে আসছে আলোচনায় তা বারবার। ভীষণভাবে যা দরকার একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতির জন্য, তা হলো পরিকাঠামোর মানোন্নয়ন। এই পরিকাঠামোর মানোন্নয়ন সাফল্যের চাবিকাঠি হতে সত্যি কতটা সহায়ক ভূমিকা পালন করে, আসুন এক এক করে আলোচনা এগিয়ে নিয়ে যাই। প্রথমে আপনাকে দিয়ে শুরু করি স্যার। অ্যাকচুয়ালি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 3টে স্টেক হোল্ডার থাকে। তো প্রথম হচ্ছে ছাত্রছাত্রীরা। তো যখন কোনো ছাত্র বা ছাত্রী ভর্তি হতে যাবে, কি দেখতে চাইবে সে? প্রথম লুকটা হচ্ছে দেখতে কেমন কলেজ বা স্কুলটা। তারপরে তার সঙ্গে যে কারিকুলাম এবং এক্সট্রা কারিকুলাম যেগুলো থাকবে, সেগুলোর জন্যে সেই ইনস্টিটিউশন কতটা প্রস্তুত। শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার থাকলেই আমাদের সাফিসিয়েন্ট নয় আজকের দিনে। আমি মনে করতে পারি কোভিডের সময় আমার ইনস্টিটিউশন অনেক বেশি এগিয়ে ছিল। তার কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম অলরেডি ছিল, বিআরএসসি এলএমএস, বিআরএসসি লাইভ ক্লাসরুম, এটা অলরেডি আমাদের প্র্যাকটিস ছিল। সেটাকে আমরা এমনভাবে ইউজ করতে পেরেছিলাম যে ক্লাসের যে নর্মাল রুটিন, সেই রুটিনকে আমরা বিআরএসসি লাইভ ক্লাসরুমের মাধ্যমে একইভাবে চালাতে পেরেছিলাম। আমার ইনস্টিটিউশন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ সব দিক থেকে এগিয়ে আছে। শুধুমাত্র ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নয়, অন্য যে আজকে ডিজিটাল যুগে যেভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাচ্চাদের কাছে পৌঁছানো যায় সহজে, অন্যভাবে বললাম মানে চক অ্যান্ড টক মেথড আমাদের কাছে অনেক দিন থেকে ভালোভাবে সমানভাবে গুরুত্ব পেয়ে আসতে, আগামী দিনেও থাকবে। কিন্তু তার সঙ্গে সাপ্লিমেন্টারি যেগুলো হওয়া উচিত, সেগুলো সবগুলোই আমার ইনস্টিটিউশনে আছে। অবশ্যই। মিস চক্রবর্তী। আমার কলেজ সিকম বিএড কলেজ
মানুষ গড়ার কারিগর যারা তৈরি করেন তাদেরকে তৈরি করেন, যারা মানুষ গড়েন তাদেরকে তৈরি করেন। এক্ষেত্রে আমার অভিজ্ঞতা যেটুকু বলে, ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো হচ্ছে ভিত, একটি বাড়ির ভিত। তার ওপরে দাঁড়িয়ে একটি সম্পূর্ণ বাড়ি মানে একজন ছাত্র বা ছাত্রীর জীবন তৈরি হয়। বিএডের শুধুমাত্র আজকের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী যদি পরিকাঠামো দেওয়া হয়, তার বাইরেও কিন্তু স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের বহু রকমের চাহিদা আছে। আজকে ছাত্রছাত্রীরা অনেক বেশি গুগল ফ্রেন্ডলি, অনেক বেশি টেক স্যাভি। যারা ছাত্রছাত্রীদের পড়াবেন তাদের যদি আমরা সেই জায়গায় পৌঁছে দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু টিচাররাই পিছিয়ে পড়বেন, ছাত্রছাত্রীদেরকে তারা কিন্তু ক্লাসে সামলাতে পারবেন না। সুতরাং শুধুমাত্র ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভিত সেটা দরকার, কিন্তু তার বাইরে প্রপার ট্রেনিং, প্রপার শিক্ষা এবং আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে কোনো ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ভীষণ দরকার। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। প্রফেসর সরকার, আমাদের যা ফিলোজফি, আমাদের যে দর্শন শিক্ষা নিয়ে, তাতে আমাদের কাছে পরিকাঠামো বলতে আমরা বুঝি অবশ্যই তার মধ্যে ক্লাসরুম আছে, কিন্তু শিক্ষকরা একটা বড় অংশ পরিকাঠামোর মধ্যে। শিক্ষাকালীন এখন যদি আমরা এনইপি যাই, তাহলে সেখানে দেখছি যে একজন ছাত্র বা ছাত্রীকে আমাকে তার এখন যে কথাটা খুব বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া গ্যাপ, এবং এটাই বড় চ্যালেঞ্জ গোটা বিশ্বের ক্ষেত্রে বা ভারতবর্ষের ক্ষেত্রে। শিক্ষিত অনেক যুবক যুবতী আছে, কিন্তু তারা এমপ্লয়েবল নয়। এটাকে যদি আমাকে অ্যাড্রেস করতে হয় ঠিকঠাক, এটাকে যদি আমাকে সংশোধন করতে হয়, তাহলে আমাদের যেটা দরকার, শিক্ষার সময়ের মধ্যে সেই ছাত্র বা ছাত্রী শিল্পর মতো উপযুক্ত তৈরি হচ্ছে কি না, তার মানে তার ইন্টার্নশিপ করা, এটাও তার মধ্যে আসে। আবার এটার সাথে সাথে যদি আমরা উদ্ভাবন বা ইনোভেশনের কথা বলি, তাহলে তার সুযোগ পাচ্ছে কি না। আমার ছাত্র বা ছাত্রী যদি অন্য কোনো কারখানায়, অন্য কোনো শিল্প সংস্থায় বা অন্য কোনো রিসার্চ অর্গানাইজেশনে কাজ করে, সেটাও কিন্তু পরিকাঠামোর মধ্যেই আসে। মানে পরিকাঠামোটা শুধুমাত্র আমার মনে হয় একটা কলেজের বা একটা ইউনিভার্সিটি বা একটা স্কুলের বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নয়। মিস পৃথা হালদার রয়েছেন আমাদের সঙ্গে, আপনার কি মত? ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। শুধুমাত্র ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেরকম স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউটস, আমি বলবো যে সেটা বাড়ির মতনই একটা জায়গা, এক্সটেনশন অফ হোম। কারণ একটা স্টুডেন্ট যখন স্কুলে যায়, সে অনেকটা সময় স্কুলে স্পেন্ড করছে। তো স্কুলে ফার্স্ট অফ অল, স্কুল বা কলেজে বাচ্চার কমফর্টনেসটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি স্টুডেন্ট কমফর্টেবল ফিল না করে, তাহলে ডেফিনেটলি সে ওখানে গিয়ে একটা লার্নিং প্রসেসের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারে না। কোভিডের পর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইজ আ মাস্ট, কারণ স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউট সেটা বুঝতে পেরেছেন যে একটা গুড স্ট্রং মেবি ইন্টারনেট কানেকশন, কম্পিউটার ফ্যাসিলিটি, ল্যাব ফ্যাসিলিটি, ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট বোর্ড, এগুলো কতটা জরুরি। কারণ এডুকেশন নট অনলি উইল বি দ্য লার্নিং প্রসেস অফ দ্য স্টুডেন্ট, বাট অলসো দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট। কারণ সেটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রাকৃতিক মানে অর্থ এডুকেশনের, যেখানে ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে। মিস্টার সেনগুপ্ত, from our point of view, from the JS group point of view or from the ShootTech point of view, যে কোনো স্টুডেন্ট যারা পড়তে আসছে, তাদের তিনটে জিনিস তাদের সামনে দেখা উচিত। এক, যে ইনফ্রাস্ট্রাকচার যেটা টিচার দেয়, ফার্স্ট অফ অল যারা তোমাদের সামনে ভবিষ্যৎটাকে গড়ে দেবে বা তাদের সাথে নিয়ে যাবে, সেরকমভাবে সেটাকে বেছে নেওয়া, যে কেন আমরা এই প্রতিষ্ঠানে পড়ব বা কেন এই প্রতিষ্ঠানগুলোতে আমরা যাব। সেকেন্ড অফ অল হচ্ছে তার পড়ার পরে যে জায়গাটা, জাস্ট বিকজ আমরা টেকনোলজি বেস্ট পড়াশুনো করি, ইঞ্জিনিয়ারিং কলেজ, সো আমরা ক্যাম্পাসিংয়ের ব্যাপারটাও বুঝবো। দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। উই অলওয়েজ এনকারেজ স্টুডেন্টস টু গিভ দেয়ার বেস্ট, টু পারফর্ম বেস্ট ইন ফিউচার কামিং টেকনোলজিস। একেবারেই তাই। পরিকাঠামোর মানোন্নয়নের সঙ্গে সঙ্গে একজন শিক্ষার্থীর কতটা সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আমাদের তৃতীয় বিষয়ভিত্তিক আলোচনা। ডেকে নেব 6টি শিক্ষা প্রতিষ্ঠানকে। মিস্টার অরিন জয়পাল, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ম্যানেজার, জেটি এভিয়েশন কলেজ।
মঞ্চে ডেকে নেব ডক্টর সুমন গুপ্তা শর্মা, কিংস্টন স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স অ্যান্ড কিংস্টন কলেজ অফ সায়েন্স। আর এবার মঞ্চে ডেকে নেব মিস বৈশালী চৌধুরী, ডিরেক্টর, সিকম মেরিন কলেজ। এবার মঞ্চে ডেকে নেব মিস রুমকি বাসু, অ্যাসোসিয়েট ডিরেক্টর, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এবার মঞ্চে ডেকে নেব মিস্টার অমিতাভ মজুমদার, ট্রেনিং কোঅর্ডিনেটর, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এই পর্বের আলোচনার জন্য এবার মঞ্চে ডেকে নেব মিস্টার তপন কুমার চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তৃতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় এবার আমরা নজর রাখব। শিক্ষায় দিন বদল হয়েছে, অনেকেই 100% প্লেসমেন্ট গ্যারান্টি দেয়, কিন্তু হয় কি আসলে শিক্ষায় এই দিন বদলের সঙ্গে সঙ্গে কোন পথে কর্মসংস্থান সেটাও মাথায় রাখা ভীষণ জরুরি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো বলতে অনেকটা সময় লেগে যেত, এখন সেটা লাগে না, কিন্তু হ্যাঁ সঠিক পথ অবলম্বন করা উচিত। তাই এই শিক্ষায় দিন বদলের সঙ্গে সঙ্গে কর্মসংস্থান কোন পথে হবে খুব চটজলদি সকলের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত পরিসরের আলোচনা আমি শুরু করব আপনাকে দিয়ে। একটা স্টুডেন্ট যখন আমাদের কাছে আসে তার সার্বিক উন্নতিটা হচ্ছে প্লেসমেন্ট। প্রথম দিন থেকে সে যেদিনকে রিক্রুট হচ্ছে সেই দিন অবধি যে প্রসেসটা সেটা হচ্ছে প্লেসমেন্ট। যেহেতু আমি এভিয়েশন ব্যাকগ্রাউন্ড থেকে বলছি, আজকে আমি একটা থিওরিটিক্যাল নলেজে তাকে অনেক কিছু শিখালাম, কিন্তু সে যখন একটা লাইভ এয়ারপোর্টে গিয়ে প্যাসেঞ্জার হ্যান্ডেল করছে বা কোনো সিস্টেম দেখছে সে অনেক বেশি নলেজেবল হচ্ছে। এছাড়াও একটা স্টুডেন্ট শুধু যে শিক্ষা দিলাম, তাকে আমি পড়াশোনা করালাম, তাকে প্র্যাকটিক্যাল নলেজ দিলাম, সে প্লেসমেন্ট পেয়ে যাবে, সে যোগ্য হয়ে যাবে, সেটা হয়তো নয়। তার কারণ তার যেটা মানসিকভাবে তার গঠন, তার বেড়ে ওঠা, তার একটা অ্যাডজাস্টমেন্ট পাওয়ার, তার টিম বন্ডিং পাওয়ার, এই জিনিসগুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। ডে 1 থেকে তাকে সেভাবেই তৈরি করতে হবে। খুব খুব সুন্দর করে গুছিয়ে বললেন আপনি। ডক্টর সুমন গুপ্ত শর্মা, আপনার কি রিয়াকশন? প্রত্যেকটা কোম্পানি যারা কিনা স্টুডেন্টদের অ্যাবজর্ব করবে, তো কোম্পানিগুলো কখনোই কিন্তু কলেজে আসে না চ্যারিটি করার জন্য। তো স্টুডেন্টকে হয়তো আমাদের মতো সমস্ত কলেজ, কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট এবং যারা যারা এখানে প্রেজেন্ট আছেন সমস্ত কলেজে আমরা হেল্প করি স্টুডেন্টদের ওই জায়গা অবধি পৌঁছে দেওয়া। কিন্তু চাকরি পাওয়াটাই কি সব তা কিন্তু নয়, চাকরিটা কিন্তু ধরে রাখতে হবে। এডুকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গেও ইংলিশ স্পিকিং স্কিল, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তার সাথে যে বেসিক কম্পিউটার নলেজগুলো এবং অন্যান্য অ্যাড অন কোর্সগুলো যেগুলো কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট প্রোভাইড করে তার স্টুডেন্টদের, সেগুলো কিন্তু অবভিয়াসলি জরুরি। না হলে সমস্যাটা কোথায় জানেন ম্যাডাম? ওই চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, এটা তো ডেফিনেটলি, কিন্তু চাকরিটা আমি ধরতে পারবো না। ওই তখন 2441139 কিন্তু নাম্বার তুললেও অন্য কেউ ধরবে যে বেলা নয়। খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন, জলের মতো স্বচ্ছ, জলের মতো স্পষ্ট। লাস্টে তুই ফোন নাম্বারে গিয়ে শেষ হয় আমাদের লাইফ না। ম্যাডাম, আমরা এমন একটা সিকম মেরিন কলেজ, এমন একটা শিক্ষার সাথে যুক্ত যেটা মেরিন স্টাডিজ নিয়ে ডিল করে। সেই জন্য প্রথম দিন থেকেই আমরা ট্রেনিংয়ের সাথে গ্রুমিংটাকেও সমানভাবে গুরুত্ব দিই, যাতে এটা একটা সম্পূর্ণ অন্যরকম জীবনযাত্রায় তাকে অভ্যস্ত করা হয় এবং পরবর্তীকালে এর চাকরিস্থলটাও হচ্ছে জাহাজ। সেই জন্য এর যে ধরনের শিক্ষা বা যে ধরনের গ্রুমিং বা যে ধরনের পরিকাঠামো দেওয়া দরকার সিকম মেরিন কলেজ সেটা প্রোভাইড করে। কিন্তু সবশেষে একটা কথা খুব সত্যি, স্টুডেন্টের মধ্য থেকেও সেই টাইপের
উৎসাহ এবং সমস্ত কিছু নেওয়ার ইচ্ছে থাকতে হবে, তারপরে তার ক্ষমতা। কোন পথে কর্মসংস্থান, ইচ্ছের কথাটা বলে খুব সহজ সরল করে বুঝিয়ে দিলেন, ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ আ ওয়ে। আমার মনে হয় এরপর আর সত্যি কোন পথে কর্মসংস্থান তার উত্তরগুলো স্টুডেন্টদের খুঁজতে খুবই সুবিধা হবে। ম্যাডাম। For us at IHM, আমরা প্রথম দিন থেকে we try to understand the student. Instead of just having it as a herd, we actually identify what are the strengths and weaknesses. Even though they're all hospitality management students, but it's very imperative যে আমরা বুঝি যে কার strength কোথায়। ধরুন একটা স্টুডেন্টের গ্রুমিং খুব ভালো, but perhaps English is quite lacking, or somebody speaks really well but is really confused. Can I think আমাদের next generation এত clarity নিয়ে আসে না। So it is our job as educators to sit with them, first understand what is it that they want. And thereafter আমরা কি করি, আমরা customize করি a 3-year plan যে প্রথমে ট্রেনিং করবে based on what they want to achieve 3 years from now. তারপরে প্লেসমেন্টে দিতে হবে। So the entire mapping has to be done from day one. Mr. Mojumdar. Thank you TV9 Bangla on behalf of JS Group as well as Guru Nanak Institute of Hotel Management for giving us the opportunity. আমরা কিন্তু ভেরি ফার্স্ট ডে থেকে তাদের প্লেসমেন্টের জন্য প্রিপেয়ার করার চেষ্টা করি, এবং প্লেসমেন্টের জন্য প্রিপেয়ার করার চেষ্টা বলতে আমরা যখন থিওরিটিক্যাল ক্লাসরুম স্টাডিজ বা প্র্যাকটিক্যাল আমরা ইন্ডাস্ট্রিতে পাঠানো বা যেটাই হোক করি, তার সাথে সাথে একটা আমরা স্টুডেন্টদের কাউন্সিলিংও করতে থাকি যে অ্যাকচুয়ালি কী তাদের প্রবলেমস হচ্ছে বা না হচ্ছে। আমি একটা পার্সোনালি যেটা জিনিস দেখতে পেরেছি যে প্লেসমেন্ট, যেটা স্যার বলছিলেন যে চাকরি পেয়ে গেলাম সেটাকে সাস্টেইন করাটা অনেক সময় মুশকিল হয়ে পড়ে, তার একটা কারণ কিন্তু অবশ্যই পিয়ার প্রেশার ফ্রম দ্য পেরেন্টস। আমি দেখেছি অনেক ভালো স্টুডেন্ট তারা হয়তো আমার প্রফেশনে এসছে, তারা আমার প্রফেশন না এসে অন্য কোথাও ভালো করতে পারতো, বা তারা অন্য কোথাও গেছে সেখানে না গিয়ে আমার প্রফেশনে ভালো করতে পারতো। সেই জিনিসটা আমরা অনেক সময় মানে বেরিয়ে যায়, আমাদের মাথার থেকেই বেরিয়ে যায়। আমাদের যেটা মেইন পজিটিভ দিক যে আমাদের একটা বেশ বড় অ্যালুমনি সার্কেল আছে, যার জন্য আমাদের প্লেসমেন্টের জন্য আমাদের তো অবশ্যই বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে বিভিন্ন হোটেলের সঙ্গে আমাদের টাই আপ রয়েছে, আমাদের MOU সাইন করা রয়েছে, আমরা তাদের সঙ্গেও পাবলিক রিলেশনে রয়েছি। বাট স্টিল আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা রয়েছে তারা এখন ইন্ডাস্ট্রিতে ভালো ভালো পজিশনে চাকরি করছে, তারাও আমাদের একটা স্ট্রং পার্ট যে আমরা স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট দিতে পারছি। আসলে পথটা তৈরি হয় ডে 1 থেকে। অন্ততপক্ষে এখনো পর্যন্ত যারা যারা বক্তব্য রাখলেন সকলের পয়েন্টটাই এক জায়গায় এসেই মিলছে। মিস্টার চৌধুরী। আমি JNIPSC গুরু নানক ইনস্টিটিউট থেকে এসেছি। নামের ডেজ নিয়ার অ্যাবাউট 60 to 70% ড্রাগ, অনলি ড্রাগ আর এক্সপোর্টেড টু USA, EU অ্যান্ড আদার কান্ট্রিজ। একমাত্র প্রোডাক্ট সেটা নিয়ে আমরা পড়াই। আমাদের স্পেশালাইজেশন মাস্টার ডিগ্রিতে 7 স্ট্রিমস আছে, 7টা স্ট্রিম, যেটা ইস্টার্ন জোনে কারো নেই। এই যে কর্মসংস্থানের প্রয়োজনীয়তা বলছেন এবং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, আমাদের ক্ষেত্রে আপনার পাসিং দ্য এক্সাম দেয়া প্রত্যেকে এক একটা জায়গায় চাকরি পেয়ে যায় এবং প্রত্যেকে 100% প্লেসমেন্ট ইজ দেয়ার অলসো, এবং হাই ডিম্যান্ডিং। এক একটা আলাদা আলাদা জগতে, আলাদা আলাদা ফিল্ডে কিভাবে নতুন নতুন পথ প্রতিদিন প্রতি মুহূর্তে ওপেন হচ্ছে স্টুডেন্টদের জন্য, তারও একটা দিশা আমরা পেলাম। থ্যাংক ইউ সো মাচ। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য।